আবার সবাই আমরা নর্মাল লাইফে ব্যাক করলাম। আমাদের ঈদ চলে গেল, আনন্দ চলে গেল, সব চলে গেল। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আগে বাজারের লিস্ট করছি, কারণ হলো বাসায় ঈদের সময় মেহমান অতিথি আসছে, পুরা বাজার টাজার সব শেষ, সেই জন্য বাজারের লিস্ট করে আমি আবার একটু পড়াশোনা করতে বসছি। আর সায়ান এখানে এসে আমাকে ডিস্টার্ব করছিল। তারপর হলো সায়ানকে আমি খেলনা দিয়ে সোফাতে বসিয়ে দিলাম যে তুমি সোফাতে খেলো, মাম্মা হলো পড়াশোনাটা কমপ্লিট কর। তো যাই হোক, সায়ান হলো এখানে খেলতেছিল। এর মাঝখানে হলো সায়ানের সাথে যার সারাক্ষণ লেগে থাকে সেটা হলো যারা যারা চলে আসছে। দুইজন আইসা মোটামুটি এক ধাপ মারামারি হয়ে গেছে। আমি আইসা আবার দুইজনকে বুঝাচ্ছিলাম যে প্লিজ মারামারি করো না, আমার জানটা খারাপ করো না। তারপরে দুইজনকে সুন্দর মতো ঠান্ডা করলাম, করে হলো যারার সাথে খেলাধুলা করলাম, যারা খুশি হয়ে গেল। আর সায়ানকে সাথে নিয়ে রান্নাঘরে গেলাম। সায়ান যখনই রান্নাঘরে যায় সে খুব খুশি হয়ে যায়, আমার সাথে হলো রান্না করতে পারে, সে খুব পছন্দ করে আমার সাথে রান্না করা। আজকে রান্না করছি মুরগির মাংস, ডাল, ভাজি, এগুলা। তো যারাকে আমি খাতা কলম দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যারা এখানে বসে বসে আঁকাআঁকি করছিল। আমি যেটার মধ্যে হলো ওই যে বাজারের লিস্ট করেছিলাম না, ওটা সুন্দর করে আঁকতেছিল। আমি যারাকে বারণ করলাম প্লিজ করো না। তারপর হলো তার হাতে কি দিলাম, সে খুব খুশি হয়ে গেল। তার খুশি দেখে আমারও খুশি লাগলো, বাচ্চাদের খুশি দেখলে আমারও খুশি লাগে। আর সায়ান তো সারাক্ষণ, যারা যেহেতু এটা নিচ্ছে খাতা, সায়ানেরও নিতে হবে। এই যে কান্নাকাটি স্টার্ট, মানে দুইজনের পিছনে লেগেই থাকবে। মাঝখান থেকে আমার অবস্থা খারাপ। আমি রাগ করে চলে যাওয়ার পরে তারা দুইজন আবার খুব সুন্দর মিল হয়ে গেছে, হয়ে খাতাতে তারা ড্রয়িং করছে, দেখেই খুব ভালো লাগতেছিল। তারা দুই ভাই বোন মিশে থাকলে আমার শান্তি। তবে সায়ানের আজকে এই নাচটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, এত সুইট করে নাচতেছিল। তা আমার হলো টেবিলে খাবার দিয়ে দিতে হবে, যেহেতু অফিস টাইম শুরু হয়ে গেছে, অফিসে খাবার পাঠাইতে হবে। প্লাস হলো দুপুর হয়ে গেছে, বাচ্চাদেরকেও খাবার দিতে হবে। এই টাইমটা না আমার অনেক বেশি রাশ থাকে, সো আমি এক মিনিট ধরে আমার কাজ করতে হয়। সো এই টাইমটা আমি অনেক বেশি ব্যস্ত থাকি। এমন টাইম হয় যে আমি সকাল থেকে কিছু খাবারও খাই না, আমার মনেই থাকে না। তারপর অফিসে খাবার পাঠিয়ে দিলাম, দিয়ে ড্রাইভার সাহেবকে বললাম প্লিজ সায়ানকে স্কুল থেকে একবার উঠিয়ে তারপরে আসেন। আর আমি সায়ান যারাকে টেবিলে এখন খাবার দিতে চলে গেলাম। সো সায়ানকে হলো মুরগির মাংস দেওয়ার পর, ভাজি দেওয়ার পর সে খুব রাগ করছে। দেখেন সাথে সাথে আমি ওর ভাজিটা উঠিয়ে ফেলবো, সে নগদে তার রিয়াকশন চেঞ্জ। মানে সে হলো মানে সবজি জায়ানের মতো একদমই পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে সবজি। তো যারা খুব মজা করে মুরগি মাংস সবজি দিয়ে খাচ্ছিল। এর মাঝখানে জায়ান স্কুল থেকে চলে আসছে। আজকে জায়ানের ফার্স্ট ডে স্কুলে ছিল, যেহেতু ছুটি ছিল, সো ছুটির পরে জায়ান আজকে ফার্স্ট ডে স্কুল গেল। এই যে আইসে দুই ভাইয়ের দুষ্টামি শুরু হয়ে গেল। আসলে ভাইয়েদের ভালোবাসাটা একটু ডিফারেন্ট হয়, দুই ভাই একসাথে দুষ্টামি করে, রাগ করে, সবকিছু করে। ভাইয়ারা যারা ঈদের সময় অনেক ঘোরাঘুরি করেছেন, পলিউশন, রৌদ্র, সবকিছুর কারণে আপনাদের হেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে, হেয়ার ঠিক করতে চলে যেতে পারেন স্টাইল অ্যান্ড লুকে। যেহেতু হেয়ার ট্রিটমেন্টের উপরে কিছু অফার চলতেছে আমাদের স্টাইল অ্যান্ড লুকে। শুধু হেয়ারে অফার না, আপনার হলো সবকিছুতেই অফার আছে আমাদের স্টাইল অ্যান্ড লুকে। আপনার হলো হেয়ার কাটে আছে, পেনিমেনিতে আছে, ফেসিয়ালে আছে, সবকিছুতে আছে। সো আপনার আমাদের 4টা ব্রাঞ্চে চলে যেতে পারেন স্টাইল অ্যান্ড লুকে। আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি রেডি হয়ে গেলাম, আমি এখন যাব বাজারে। সো গ্রোসারির বাজার শেষ হয়ে গিয়েছে, সকালবেলা উঠে সব রেডি করে রেখেছিলাম। সো ড্রাইভার সাহেব আসার সাথে সাথে আমি চলে যাচ্ছি গ্রোসারির বাজার করতে। তো আমি সবসময় যে জায়গা থেকে গ্রোসারির বাজারটা করি ওখানেই চলে আসলাম। আসার পরে হলো একটা একটা করে নেওয়া স্টার্ট করে দিলাম। তবে আমার কেন জানি এখন প্রাইজিং ধরে মনে হচ্ছে সবকিছুর দাম এত বেশি বাড়তেছে, কেন যে বাড়তেছে আল্লাহই জানে। তো আমি সব দেখে দেখে নিচ্ছিলাম প্রাইজিংটা, কারণ আমার ভয় লাগতেছিল যে এত বেশি কেন প্রাইজিং সবকিছুতে বাড়বে। তো ফার্স্টে হলো যেহেতু সোপ দেখতেছিলাম, যেটা হলো অনেকগুলা ব্র্যান্ডের, আমি কনফিউজ ছিলাম যে কোনটা নিব। তবে সবকিছুর প্রাইস মনে হচ্ছে একটু বেড়ে গিয়েছে, কেন যে বেড়েছে আল্লাহই জানে। জানি না এত বেশি প্রাইস রেঞ্জ কেন বাড়তেছে। যাই হোক, এটা নেওয়ার পরে সায়ান যারার জন্য কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, ওদের শাওয়ারের জিনিসপত্র, তো ওগুলা দেখে দেখে আমি নিচ্ছিলাম। এর মাঝখানে আমি আমার হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি রাইট নিচ্ছি কিনা। তো ও আমাকে বলতেছিল হ্যাঁ ঠিক আছে, আপনি রাইটই নিচ্ছেন। তারপরে হ্যান্ড ওয়াশ দরকার ছিল, নিয়েটি আমি বাসায় আসলাম। এসে দেখি যারা সুন্দর করে রেডি হয়ে বসে আছে, সে ভেবেছে তাকে আমি সাথে নিয়ে যাব। তা আমি বললাম তুমি কেন রেডি হয়েছো? পরে বলে ঘুরতে যাব। আমি বললাম যে না। পরে হলো সায়ান তার সাথে বের হয়েছে, বের হইয়া বাজারটা বাসায় এখনো ঢুকে নাই, তারা হলো দুইজন ড্রাইভার সাহেবের সাথে বের হয়ে গেছে। তা আমি আর জায়ান এখানে হলো গ্রোসারির সবকিছু গুছাচ্ছিলাম। আমি না জায়ানের স্কুলের জন্য যা জিনিসপত্র আনি সব বক্স বক্স করে সুন্দর করে রেখে দেই, যেন হেল্পিং হ্যান্ডরা সবকিছু দেখে বুঝে মানে বাচ্চাদেরকে সকালবেলা খাবার দাবার দিতে পারে। তো এই যে তারা হলো চিপস পেয়ে খুব খুশি হয়েছে যে তারা চিপস খাচ্ছে। আর তারপর হলো 3 ভাই বোন বসে বসে টিভি দেখছে আর চকলেট খাচ্ছে। তাদের এই মোমেন্ট আমার এত বেশি ভালো লাগছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।